আসসালামাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমার কাছে দেখতে পাচ্ছেন বিভিন্ন শোরুমে এই ধরনের কালারিং বাল্বগুলো বা সাদা হোয়াইট বাল্বগুলো যেটাই হোক এই বাল্বগুলো লাগানো থাকে। তো এই বাল্বগুলো যখন নষ্ট হয়ে যায় শোরুমের লোক অনেকজন কিন্তু ঠিক করে না, এগুলো কিন্তু ফেলে দেয়। মানে ভাঙড়িতে বা বিভিন্ন জায়গায় ফেলে দেয়। তো সেই লাইটগুলো যদি নষ্ট কোনো ক্রমে আপনার হাতে চলে আসলো বা ভাঙড়িতে আপনি পেলেন, তো কি করে এই লাইটগুলো রিপেয়ার করবেন আজকে সেই বিষয়টা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর আমি যেহেতু প্রতিনিয়ত আপনাদেরকে নতুন নতুন কিছু শিখাতে চাই, অবশ্যই আমাদের সঙ্গেই থাকবেন। ঠিক আছে, আজকের ভিডিওটি কন্টিনিউ করবেন, নন স্কিপ করবেন, মানে কোনো রকম স্কিপ করবেন না। ঠিক আছে, এই যে আপনারা দেখুন এখানে লেখা আছে নষ্ট, কোম্পানি বলে দিয়েছে এটা নষ্ট, ফেলে দিয়েছে। তো চলুন আমরা খুলে দেখি অ্যাকচুয়ালি এটার কি আছে এবং কি কি প্রবলেম হতে পারে। নষ্ট জিনিস কুড়াই নিয়ে চলে আসবেন বা 10 টাকা 20 টাকা দিয়ে কিনবেন, কিনে নিজে ঠিক করে নেবেন। আমি চাই আপনারা সবাই টেকনিশিয়ান হয়ে যান, সবাই সবাই টেকনিশিয়ান হন। আমরা এখানে খুলে নিলাম। ও বাবা, এখানে দেখুন একটা জব্বর একটা জিনিস দিয়েছে, সেটা হলো ফ্যান। এই যে এখানে কুলিং ফ্যান দিয়েছে। আর এটা তো মোটামুটি ভালো একটা হিকসিন। এই লাইটটা প্রচুর পরিমাণ গরম হয়, গরম হওয়ার কারণে এখানে একটা কুলিং ফ্যান দিয়ে দিয়েছে। এই ফ্যানটা ডিসি 12 ভোল্টের চলে। ঠিক আছে, তার মানে এইখানে আমরা যে জিনিসটা পাচ্ছি, এইখানে দুইটা ভোল্টেজ আমরা এখান থেকে পাবো, একটা এলইডি লাইটের ভোল্টেজ, একটা ডিসি 12 ভোল্টের ভোল্টেজ। হ্যাঁ, দুইটা ভোল্টেজ। তো সার্কিটটার অবস্থা তেমন ভালো না, আমি একটু খুলে খুলে দেখাই আপনাদেরকে। সার্কিটটা আমি এই পাশ থেকে লকটা খুলি, আমি লকটা খুললে আপনারা বুঝতে পারবেন আসলে সার্কিটটার কি অবস্থা। জটিল একটা লক করে রেখেছে। তো অনেক সময় কি হয় যে এই লক খুলতে লাগে দেখা যাচ্ছে সার্কিটই আমার ভেঙে যেতে পারে বা ইয়ে হতে পারে। এই যে লকটা খুলে নিলাম। তো এইখানে আমরা দুইটা ভোল্টেজ পাচ্ছি, এখানে মোসপেডও আছে, এখানে মোসপেডও আছে। আমরা এখন দেখব যে অ্যাকচুয়ালি কোন জিনিসটা কেটে গেছে সেটা আগে চেক আপ করবো। মিটারটা নিলাম, একটু চেক আপ করে নিই। ঠিক আছে, ট্যান্ডিসটা কত ব্যবহার করেছে এখানে? 13,003। 13,003 তো কাটেনি না, 13,003 ঠিক আছে। তারপরে এখানে আর কি নষ্ট হতে পারে? এখানে পিএফ আছে, পিএফটা কি শর্ট হয়েছে? না, পিএফও ঠিক আছে। তাহলে এটা কি সমস্যা হবে? চপার থেকে, চপার বা ক্যাপাসিটার, এগুলা আগে আমরা লুজ মারবো, এগুলা আগে লুজ মারবো, মারার পরে অন্য কাজ। ঠিক আছে, আগে লুজ মারবো, মারা তারপর অন্য কাজ। আর ওটা হিট হোক আমাদের, আমরা ট্যান্ডিস্টারটা একটু লুজ মেরে নেব, কেন ট্যান্ডিস্টারটা প্রচন্ড গরম হয় এখানে। এখানে ট্যান্ডিস্টারটা প্রচন্ড গরম হয়। এখন আমরা একটু লাইন দিয়ে দেখবো যে অ্যাকচুয়ালি এটা পাচ্ছে কিনা। ঠিক আছে, এই জিনিসটা খেয়াল করবো যে এখন পাচ্ছে কিনা। না, কোনো রেসপন্স নেই। তো এখন হলো আমরা একটা কাজ আগে করে নিতে পারি, সেটি হলো যে আমাদের যেখানে লাইটটা আছে লাইটটা খুলে নিব, লাইটের লাইনটা আমরা খুলে নিব। এখান থেকে খুলে নিব, লাইটটা টেস্ট করব এখন কি অবস্থা। আমাদের কাছে একটা চপার নিয়ে এসেছি, আমরা দেখতে পাচ্ছেন এই চপারটি। এই চপারটা এখন এখানে আমরা ইনস্টল করব, করে দেখব যে আমাদের লাইটটা ঠিক আছে কিনা। ঠিক আছে, তো আমরা এখানে ইনস্টল করলাম।
এবার আমাদের যে এসি লাইনটি আছে এই এসি লাইনটাও আমরা এখানে আটকে দেব, ঠিক আছে। এসি লাইনটা আমরা এখানে দিয়ে দেব। তো এখন হলো আমরা লাইন দেব 220 ভোল্ট আমরা ইন করব। তো প্রিয় দর্শক, আসলে এই সার্কিটে এই লাইটটা জ্বলছে না। আর না জ্বলার কারণ কি সেটা আমাদেরকে দেখতে হবে যে অ্যাকচুয়ালি আমাদের এটা সমস্যা হয়েছে কিনা। তো এখন হলো আমরা এই ধরনের সার্কিট আমাদের লাগবে, এই ধরনের সার্কিট দিয়ে আমাদেরকে এটা টেস্ট করতে হবে। তার আগে আমরা এইখান থেকে এটা খুলে দেখি তো খোলা যায় কিনা। এখানে কোনো বাল্ব কেটেছে কিনা। এই যে দেখুন, এখানে লক্ষ্য করুন, এখানে দুইটা বাল্ব কেটে গেছে। এই যে একটা, এই একটা, এই একটা, এই দুইটা আমরা শর্ট করব। আমরা তো এক স্টেপ বাই স্টেপ আসবো, এক চান্সে তো আপনি আসলে হবে না এক জায়গাতে, তাই না? এখন লাগাই দেখি তো কি অবস্থা হয়। আমরা পাচ্ছি সাদাটা প্লাস, তাহলে আমরা এখানে এটা প্লাস। ভাই ভিডিও তো স্কিপ করি না, এর জন্য মনে করেন ভিডিও লং হয়ে যায়। ভিডিও যেহেতু স্কিপ করি না, ভিডিও তো লং হবেই ভাই। পরিপূর্ণ কিছু শিখতে গেলে সময় কিন্তু ব্যয় করতে হবে। প্লাস এবং মাইনাস। এখন আমরা লাইন দিয়ে দেখব যে অ্যাকচুয়ালি আমাদের এটা কাজ হচ্ছে কিনা। ও মাই গড, ঠিক হয়ে গেছে। ও ও ও ঠিক হয়ে গেছে। আপনারা দেখুন, প্রচন্ড আলো। এখন অনেকজনের প্রশ্ন হবে যে ভাই এটা শর্ট করে দিয়ে চালালেন কেন? ভাই এটা শর্ট করে চালাবো না, এই লাইটটা রিপ্লেস করে দিব। এই লাইটটা রিপ্লেস করবো আপনাদেরকে যা দেখানোর জন্যই মূলত এটা কাজটা করা। আর আপনাদেরকে বলে রাখি, এই যে ফ্যানটা ঘুরছে না, এই ফ্যানটা আমি দেখলাম এখানে সেন্সর সিস্টেম আছে। এটা যখন ওভার হিটিং হয়ে যাবে তখন এই ফ্যানটা অটোমেটিকলি এই ফ্যানটা চলবে। মানে লাইটটা প্রচুর পরিমাণে হিট হয়ে গেলেই এখানে এই ফ্যানটা অটোমেটিকলি ঘুরতে থাকবে, কেননা সবসময় ঘুরতে থাকলে তো একটা সমস্যা, তাই না? তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। যদি আপনাদের এই ধরনের লাইটগুলো যদি নষ্ট হয়ে যায় তাহলে আপনারা খুব সহজে বাসা বাড়িতে নিজেই রিপেয়ার করতে পারবেন। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। আবার আগামীতে কোনো নতুন ভিডিও দেখা হলো। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।